হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরে যাচ্ছি দিদির বাড়ি। এখন আজকে টোটো ধরিনি, এখান থেকে একটা হেঁটে যাচ্ছি, কারণ মার্কেটটা আমি ঘুরে ঘুরে একটু যাবো, তাই জন্য। আচ্ছা, সবচেয়ে বড়ো কথা হচ্ছে, সবার আগে বলি শুভ মহানবমী সবাইকে জানাই। নবমীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। তো আমি এখন যাচ্ছি দিদির বাড়িতে প্ল্যান আছে আজকে একটু ঘুরবো। সেটা হচ্ছে আমার যেটা ফার্স্ট প্ল্যান, সেটা আমি হচ্ছে শ্রীরামপুর রাজবাড়িতে যাওয়ার ইচ্ছা আছে ঠাকুর দেখতে। রাজবাড়িতে আমি শুনেছি কি বড়ো সড়ো করে পুজো হয়, তো কোনোদিন সেই সুযোগটা হয়নি দেখার বা যাওয়ার। তো আজকে ইচ্ছা আছে সেখানে যাওয়ার এবং রাজবাড়ির ঠাকুর দেখার। তো দেখি গিয়ে ভাগনাকে জিজ্ঞেস করি যে ও অ্যাভেলেবেল আছে কিনা, কারণ আজকে ওর অফিস আছে, ওদের ছুটি নেই অফিসে। সো আমি এখন যাচ্ছি দিদির বাড়ি, গিয়ে আমি আবার ভিডিওটা করব ওখানে কী কী হচ্ছে, সারাদিন আমি কী করছি, কীরকম এনজয় হচ্ছে আমার পিস্তলের দাদাও এসছে হাওড়া থেকে। তো সবাই মিলে একটা মজা হবে, বেশ ভালোই হবে, আজকে দিনটা ভালোই কাটবে আশা করি। সো আবার ওখানে গিয়ে আমি ভিডিও করবো। ওকে, হ্যালো, চলে এসেছি দিদির বাড়ি। তোমাদের বলেছিলাম এইমাত্র আমি দিদির বাড়ি যাচ্ছি। তো দিদির বাড়ি ঢুকে গেছি আমি। আচ্ছা, দিদির বাড়ি ঢুকেই আমি দেখলাম দিদি এক থালা ভোগ নিয়ে রেডি। এই যে ভোগ তোমাদের একটু দেখাই। ভোগটা এই যে খিচুড়ি, ছেঁচড়া বোধহয় প্রবাবলি, আমি নাম ফাম জানি না, আর আলু দিয়ে একটা তরকারি। এবার হয়তো তোমরা জিজ্ঞেস করবে ভোগটা কোথাকার। ভাই আমি তা সব জানি না, আমার ভোগ ভালো লাগে খিচুড়ি। আমি খিচুড়ি দেখলে কীরকম যেন একটা হয়ে যাই। সো আমি খিচুড়ি নিয়ে বসে পড়েছি। তো ভুলে যাচ্ছিলাম, ওই জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, মা পাঠিয়েছিল, সেটা ভুলে যাচ্ছিলাম দিতে আমি। তো খিচুড়ি দেখে, তো যাই হোক, আমি খিচুড়িটা নিয়ে এখন খাই। আর এই যে আমার দাদা এখানে চলে এসছে, আমি তোমাদের একটু আগেই বললাম যে দাদা আসবে, দেখতে পাচ্ছিস? তো দাদা এসে গেছে, একটু হাই বলো, খিচুড়ি খেতে ব্যস্ত। এই কি অভদ্রতম এটা, ঠিক আছে? তো চলে এসছি, এখন আমরা খাওয়া দাওয়া করছি এবং আমার ভাগনা এখন অফিস বেরোবে। আমি তোমাদের বললাম ও আজকে অফিস যাচ্ছে, ওদের ছুটি নেই। তো আমি ওকে বললাম যে শ্রীরামপুর রাজবাড়ি যাব, একটু আমাকে অ্যাড্রেসটা বল, আমি যাব। তো আমি আর দাদা দুজনে খেয়ে দিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? তো চলো, ব্যাস এবার চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। সেটা দুপুরের খাবারে আজকে দিদি বানিয়েছে ডিম কষা, হাঁসের ডিম কষা, আমি ভুলে গেছিলাম, সরি। আর আমার দাদা বানিয়েছে জিরা রাইস, ঠিক আছে? আর রয়েছে চিলি পনির। চিলি পনিরটা কোথায় সেটা দে, চিলি পনিরটাও হ্যাঁ। আর পনির পকোড়াটা বিকেলবেলা যখন আবার খাবো, তখন ওটা আমি আবার ব্লগটা বানাবো। তো এইটা হচ্ছে গিয়ে বানিয়েছে, আমি কেন দেখাই, হাঁসের ডিম কষা। এই যে কোথায় ডিমটা রয়েছে, ডিম কষা কেউ নজর দিও না প্লিজ, হ্যাঁ। আর রয়েছে তার সাথে জিরা রাইস। এই যে জিরা রাইস সুন্দর বানিয়েছে, কাজু কিশমিশ দিয়ে বানিয়েছে। এবার আসছে চিলি পনিরটা। আর এইটা দিদি বানিয়েছে, টক দই আছে, টক দই দিয়ে রায়তা করেছে। আমি বললাম পেঁয়াজ দিয়ে, এর মধ্যে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আমার ভালো লাগে খেতে। এইটা চিলি পনিরটা আসলে আমি কালারটা দেখাই কেমন হয়েছে, ঠিক আছে? তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। পনিরটা আসুন, আমি তোমাদের দেখাই পনিরের কালারটা কিরকম হচ্ছে। তো একটা দিয়েছিল টেস্ট করতে, তো ভালোই হয়েছিল। তোমাদের কালারটা দেখে, এই যে হচ্ছে চিলি পনির, এরকম হয়েছে, ভালোই বানিয়েছে। তো আমি খেয়ে আমি বলি টেস্টটা কেমন। পনিরটা দিয়ে খেলাম, দারুণ বানিয়েছে পনিরটা। ঝাল ওরা খায় না, তো আমার জন্য আলাদা করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ডিম কষা গ্রেভিটা, সাথে একটু আলু দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, কাঁচা লঙ্কা দারুণ হয়েছে। পুরো খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর বিকেলবেলায় পনির পকোড়া হবে, কফি হবে, সেটাতে তখন আমি আসছি। টাটা।